হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের বিষয়টি হলো, যারা সিএসসি গ্রাজুয়েশন পাশ করবেন তাদের ডিমান্ডস কেমন। তাদের ডিমান্ডস কিন্তু অন্যরকম একটা চাহিদা। কারণ তাদের জব সেক্টর অনেক হিউজ পরিমাণ জব সেক্টর হয়েছে যারা সিএসসি গ্রাজুয়েট, যারা সিএসসি ডিগ্রি ধারণ করবে। কিন্তু আপনি এই নয় যে সিএসসি পাশ করছেন বলেই যে আপনার জন্য মার্কেটে জব অ্যাভেলেবল রয়েছে, সেটা কিন্তু নয়। আপনার কিন্তু স্কিল্ড পার্সন হতে হবে। আপনাকে কিন্তু নির্দিষ্ট একটা বিষয়ে অনেক জ্ঞান থাকতে হবে, এক্সপার্ট থাকতে হবে, তাহলে কিন্তু সিএসসি সেক্টর আপনি অনেক লাইফ লিড করতে পারবেন। ফিউচারে কিন্তু ব্রাইটনেস একটা ভবিষ্যৎ করতে পারবেন। সেক্ষেত্রে সিএসসি যে জব মার্কেট রয়েছে, আমি কিছু জব মার্কেট এবং জব ফিল্ড রয়েছে, কোন কোন বিষয়ে আপনারা ভালোভাবে সিএসসি থেকে জবে ঢুকতে পারবেন, সেগুলো এখন একটু আমি তুলে ধরার চেষ্টা করবো। তো এখানে কিন্তু অলরেডি গুগলে দেখিয়ে দিচ্ছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনি সিএসসি থেকে কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবেন, ডাটা অ্যানালিস্ট হতে পারবেন, ইনফরমেশন সিস্টেম ম্যানেজার রয়েছে, এটা হতে পারবেন। দেন ফুল স্ট্যাক ডেভেলপার, সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার বা ইথিক্যাল হ্যাকিং এর যে বিষয়গুলো, এখান থেকে আপনারা মুভ করতে পারবেন। মেশিন লার্নার, আরো কিন্তু আইটি সিকিউরিটি স্পেশালিস্ট, ডাটা অ্যানালিস্ট, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, এমন বড় বড় কিন্তু জব সেক্টর আপনাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে। সেক্ষেত্রে এগুলোতে জয়েন করার পূর্বে আপনাকে কিন্তু অবশ্যই এগুলোতে অনেক স্কিল্ড পার্সন হতে হবে, বিভিন্ন বিষয়ে পড়ালেখা করতে হবে। আপনি যদি এগুলো বিষয়ে স্কিল্ড পার্সন না হন, যদি আপনি কোনো কিছু না জানেন, তাহলে কিন্তু আপনি কোনো ক্ষেত্রেই আপনি কিন্তু ভালো কিছু বেনিফিট পাবেন না। আপনার মন মানসিকতা থাকতে হবে, যে কোনো বিষয়ের উপর আপনি অনেক ভালো পড়ালেখা করবেন, ক্রিটিক্যাল চিন্তা ভাবনা করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, যে বিষয়ে পড়ালেখা করেন না কেন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বেশি বেশি করবেন, বাসায় প্র্যাকটিস করবেন, জটিল যে প্রবলেম সলভিং আছে এইগুলো বিষয়ে আপনারা ভালোভাবে পড়বেন। সো এখন এখনকার যে বিশ্ব চলতে যাবে ডিজিটাল ওয়ে, সো ডিজিটালি অনেক জব সিএসসি থেকে আপনার করতে পারবেন। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই বেশি বেশি লার্নিং করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আপনার একটা নির্দিষ্ট পয়েন্ট থাকবে, টার্নিং পয়েন্ট থাকবে। যেমন সফটওয়্যার ডেভেলপার হবো, সেক্ষেত্রে আমরা সফটওয়্যার ডেভেলপ করার জন্য কি কি প্রয়োজন, কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রয়োজন, ক্রিটিক্যাল চিন্তা ভাবনা করার প্রয়োজন, এই সমস্ত বিষয় কিন্তু আপনাকে এখন থেকেই বিভিন্ন ভাবে প্রিপেয়ার্ড হতে হবে। সো সিএসসি থেকে কিন্তু জব সেক্টর অনেক। সো চিন্তা না করে আপনারা জাস্ট নির্দিষ্ট একটা বিষয়ের উপর ফোকাস রেখে যে আমি এটা হব, মানে সেই পয়েন্টে যাওয়ার জন্য কি কি করতে হবে, এই বিষয়গুলো আপনাকে এখন থেকে কিন্তু শুরু করে দিতে হবে। সো আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে, কেননা সিএসসি সেক্টর থেকে কিন্তু অ্যাভেলেবল জব সেক্টর রয়েছে, কিন্তু সেই জবে জয়েন করার পূর্বে আপনাকে অবশ্যই স্কিলড পারসন হতে হবে, প্রিপেয়ার থাকতে হবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Please like, share, and subscribe my channel.